আর একটা কথা, ফোর্থ সাবজেক্ট যাদের আছে, ফোর্থ সাবজেক্ট সব মানে সব থেকে বড় ভুল এখানেই করে। কেউ কেউ তো ফোর্থ সাবজেক্ট নেয় না, তারা ভালো, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা যারা ফোর্থ সাবজেক্ট নেয়, সারা বছরে না হলেও 40 বার তারা ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করে। তোমরা বলবে স্যার ব্যাপারটা কিরকম হলো? ব্যাপারটা এরকমই হলো যে কিছুদিন বাদ বাদ যখন তার কাছে, সে ভেবেছিল যে বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট ভেবেছিল, কিছুদিন বাদ ফিজিক্সটা কঠিন লাগছে, ও ঠিক আছে ফিজিক্স আমি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, না হয় কি আছে, এরকম ভাবছে। আবার কিছুদিন বাদ ভাবছে কেমিস্ট্রিকে ফোর্থ সাবজেক্ট করবে, কিছুদিন বাদ ভাবছে যে ম্যাথ কে করবে, তাই না? এরকম ভাবে তার ফোর্থ সাবজেক্ট নিজে নিজেই চেঞ্জ করতে থাকে। হয় তোমাদের সঙ্গে এরকম নিজে নিজেই চেঞ্জ করতে থাকো? ভাই ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করার তুমি কেউ নাও, কোনটা ফোর্থ সাবজেক্ট এটা সিলেক্ট করবে তোমার রেজাল্ট। তো এই জন্য যদি তুমি ফোর্থ সাবজেক্ট নিয়ে থাকো, তাহলে 4টে প্লাস 2টো 6টা, ছখানা তোমার সাবজেক্ট আছে, এটা ভেবেই পড়াশোনা করো, ফোর্থ সাবজেক্ট ভেবে নয়। কারণ এরকম প্রচুর স্টুডেন্ট আছে, আমার অনেক বন্ধু ছিল, হুম, যেখানে ফেঁসেছে কোন জায়গায়, ধরো সে ভেবেছে যে বায়োলজিকে আমি ফোর্থ সাবজেক্ট রাখবো, ভেবেছে, এবং সেই লেভেলে সে পড়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব পড়েছে, দিয়ে হয়েছে কি পরীক্ষার সময় কেমিস্ট্রি কোশ্চেন কঠিন চলে এসছে, এবং তার ফলে কেমিস্ট্রিতে কিন্তু যে যে নাম্বার সে আশা করেছিল তার থেকে প্রচুর কম নাম্বার পাচ্ছে না, মানে প্রচুর কম নাম্বার পাবে। এদিকে বায়োলজি কোশ্চেন সহজ হয়ে গেছে, এবং তার ফলে বায়োলজি, মানে বায়োলজিটা একটুখানি যেটা পড়েছিল তাতেই নাম্বার বেশি পেয়ে গেছে কেমিস্ট্রির থেকে। এবার হয়ে গেল কি, তাহলে কেমিস্ট্রি ফোর্থ সাবজেক্ট, তাহলে স্যার সবই তো ঠিক আছে, না ঠিক নেই। তখন ওর মনে একটাই আফসোস, যে আমি যদি বায়োলজিটা একটু টাইম দিতাম, ফোর্থ সাবজেক্ট যদি না মনে করতাম, তাহলে এটা আমি 90-এর উপর নাম্বার পেয়ে যেতাম। কারণ কোশ্চেন এমনই হয়েছে। তো কোশ্চেন কেমন হবে, কোন সাবজেক্টে কেমন হবে তুমি জানো না, এবং কোশ্চেন যদি খারাপ হয় তার মানে এই নয় যে তুমি নাম্বারও অনেক খারাপ পাবে, এরকমও নয়। অনেক সময় খাতা দেখার উপরে সবকিছু এদিক ওদিক হয়ে যায়, তো এটা মাথায় রেখো। ঠিক এই জন্য তোমার রেজাল্টকে সিদ্ধান্ত নিতে দাও যে ফোর্থ সাবজেক্ট কি হবে। তুমি সিদ্ধান্ত নিও না, কারণ তুমি সিদ্ধান্ত নিতে নিতে সারা বছরে অনেকবার তুমি তোমার উইক পয়েন্ট ক্রিয়েট করেছো তোমার মধ্যে। প্রত্যেক মাসে একবার করে তুমি ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করছো। এই মাসে ভাবছো যে আমার ফিজিক্সটা কঠিন লাগছে, তো ফিজিক্সটা হয়ে যাক ফোর্থ সাবজেক্ট। পরের মাসে মনে হচ্ছে যে কেমিস্ট্রি কঠিন লাগছে, তো কেমিস্ট্রি ফোর্থ সাবজেক্ট। তারপরের মাসে মনে করছো ম্যাথ কঠিন লাগছে, তো ম্যাথ ফোর্থ সাবজেক্ট। ভাই এরকম যদি ফোর্থ সাবজেক্ট হতে থাকে তো কি হবে? তুমি তো ফেল করে যাবে তাহলে, না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।